হোপ এই শব্দটা শুনলে আপনার কার কথা মনে পড়ে কিংবা কোন সুপারহিরোর কথা মনে পড়ে? ইয়েস, ইটস সুপারম্যান। 11 জুলাই ওয়ার্ল্ড ওয়াইড সুপারম্যানের একটা নতুন মুভি রিলিজ হয়েছে, which is সুপারম্যান, ডিরেক্টেড বাই জেমস গান। হ্যাঁ, জেমস গানের ডিসি ইউনিভার্সের এইটা হলো প্রথম মুভি, অর্থাৎ দ্য বিগিনিং ফিল্ম। আজকের ভিডিওতে আমরা এই মুভিটা নিয়ে কথা বলবো, তাই আর দেরি না করে grab your popcorn, settle in, and let's find out, is this movie or is Superman really fly or crash land like Krypton? Hey buddy, eyes up here. সুপারম্যান লেগেসি হলো একটা ফ্রেশ রিবুট আন্ডার জেমস গান, যেটার মাধ্যমে ডিসিইউ একটা নতুন ফেজ স্টার্ট করলো। ইয়েস, এই মুভিতে সুপারম্যানের ক্যারেক্টার প্লে করেছেন ডেভিড কনসওয়েট অ্যান্ড লোইস লেনের ক্যারেক্টার প্লে করেছেন রেচেল ব্রোসনাহ্যান। এই মুভিটাতে জেমস গানের মেইন মোটোই ছিল যে তিনি একটা ক্লাসিক ভাইব রাখবেন পুরো মুভিটা জুড়ে উইথ আ মডার্ন স্টোরি টেলিং। চলুন এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করি মুভির পজিটিভস অ্যান্ড নেগেটিভস এ। শুরুতে কথা বলবো পজিটিভ অ্যাসপেক্টস নিয়ে, আর পজিটিভ অ্যাসপেক্টের প্রথম পয়েন্ট হলো নিউ বাট ক্লাসিক। এই সুপারম্যানকে দেখলেই মনে হয়, অর্থাৎ ডেভিডকে দেখলেই মনে হয় ইয়েস, হ্যাঁ এটাই আমাদের সুপারম্যান। একেবারে লাইক না তিনি অনেক ডার্ক, না ওভারলি চিজি অর ইমোশনাল, একদম ব্যালেন্স। ডেভিড এখানে একদম ক্লাসিক ক্লার্ক কেন্টের ইনোসেন্স মেনটেন করেছে, বাট একটা ফ্রেশ প্রেজেন্স নিয়ে। নাম্বার 2, ইমোশনাল অ্যান্ড হোপফুল। এই মুভিতে সুপারম্যান সিরিয়াস বাট সোললেস না। ফিল্মে একটা মেসেজ খুব ক্লিয়ারলি দেওয়া হয়েছে, আর সেটা হলো হোপ, ইউনিটি অ্যান্ড হিউম্যানিটি। জেমস গান ক্লিয়ারলি চেষ্টা করেছেন সুপারম্যানকে আবার মানুষের হিরো করে তুলতে। পজিটিভ অ্যাসপেক্টের থার্ড পয়েন্ট হলো রেচেল ব্রোসনাহ্যান অ্যাজ লোইস লেন। ইয়েস, রেচেলের পারফরমেন্স অ্যাজ লোইস লেন ওয়াজ রিয়েলি গুড, একদম এক কথা বলতে গেলে পারফেক্ট। লোইস লেন এখানে ছিল শার্প, স্মার্ট, কনফিডেন্ট, আর তাদের অন স্ক্রিন কেমিস্ট্রি অর্থাৎ ডেভিড অ্যান্ড রেচেলের অ্যাজ সুপারম্যান অ্যান্ড লোইস যে কেমিস্ট্রিটা ছিল, দ্যাট ওয়াজ সো গুড। নাম্বার 4 ইজ ভিজুয়ালস অ্যান্ড মিউজিক। আমরা জানি জেমস গান অলওয়েজ খুব কালারফুল সিনেমা বানিয়ে থাকেন, তো এই মুভিতেও কিন্তু আমরা তার সেই সিগনেচার কালারফুল প্যালেট আমরা দেখেছি। ইভেন ইমোশনাল যে সিনগুলো আছে সেগুলোও বেশ কালারফুল হয়েছে। ইনফ্যাক্ট যে সিনেমাটোগ্রাফিটা ছিল সেটার মধ্যেও জেমস গানের অনেক সিগনেচার ক্যামেরার যে বারবার স্পিনের বিষয়গুলো সেগুলো আমরা এখানে দেখতে পেয়েছি। অ্যান্ড অলসো কমিক বুকের যে সুপারম্যান বা কমিক অ্যাকিউরেট যে সুপারম্যানের যে ভাইব আমরা সেইটাও কিন্তু এই মুভিতে দেখতে পেয়েছি। অ্যান্ড অলসো ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা যদি বলি, ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো ইমোশনাল সিনগুলোতে বেশ ভালো পাঞ্চ দিয়েছে, স্পেশালি ফ্লাইং সিনগুলোর জন্য খুব ভালো 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 লাইক লিটারেলি অ্যামেজিং ব্যাকগ্রাউন্ড স্কোর ইউজ করা হয়েছে। ফিফথ পয়েন্ট নিয়ে যদি কথা বলি, সেটা হবে এই ফিল্মের ওয়ার্ল্ড বিল্ডিং। ইয়েস, ওয়ার্ল্ড বিল্ডিং ফিল্ম ছিল, যেহেতু এটা ডিসিইউ এর ইন্ট্রোডাকশন ছিল, মানে ইন্ট্রোডাকশন ফিল্ম ছিল, সো অনেক কিছুই এই ফিল্মে দেখানোর সুযোগ ছিল। আবার অনেক বেশি দেখালে সেটা আবার প্রবলেমেটিকও হয়ে যেত, অডিয়েন্স একবারে অনেক কিছু নিয়ে নিতে পারবে। সো ওই জিনিসটা মেনটেন করতে যে আমার কাছে মনে হয়েছে খুব ভালো করে, বেশ ভালো একটা ওয়ার্ল্ড বিল্ডিং হয়েছে এখানে, খুব ওভার ক্রাউডেড হয়নি, which is really good. Now let's move on to the negative aspects. আর নেগেটিভ অ্যাসপেক্টের ফার্স্ট পয়েন্ট হলো পেসিং। ইয়েস, মুভিটার পেসিং সেকেন্ড হাফে আমার কাছে বেশ স্লো লেগেছে, মনে হয়েছে যে আরেকটু ফাস্ট হতে পারতো, বাট ওইটা খানিকটা স্লো হয়েছে। অ্যান্ড আরেকটা যেটা খুব প্রবলেমেটিক আমার কাছে মনে হয়েছে, যে কোনো ইমোশনাল সিন চলছে তার মধ্যে হঠাৎ করে কোনো একটা কমেডি বা কোনো একটা জোক, একটা কমেডিক মোমেন্ট ক্রিয়েট করা হয়েছে, যেটা ওই
ইমোশনের যেই মানে একটা মোমেন্ট থাকে, সেই মোমেন্টটা আর কি কিছুটা হলেও নষ্ট করে দিয়েছে বলে আমার মনে হয়েছে। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট যেটা আমার কাছে লেগেছে সেটা হলো ভিলেন। ইয়েস, অ্যান্টাগনিস্ট অনেক বড় একটা বিষয় এই টাইপের সুপার হিরো মুভিগুলোতে কিংবা অ্যাকশন থ্রিলার মুভিগুলোতে, বাট এই মুভিতে আমার মনে হয়েছে যে অ্যান্টাগনিস্টটাকে আরো একটু স্ট্যাবলিশড করার দরকার ছিল। মানে উই নো যে এখানে ভিলেন কে হবে বা তার পাওয়ার কত হতে পারে। ইন স্পাইট অফ অল দিস আমরা দেখতেও চাই যে আরো বেটার বা আরো ভয়ঙ্কর কিছু বা আরো লাইক যাকে মারতে সুপারম্যানের ফাটবে, ওই জিনিসটা খানিকটা মিসিং লেগেছে আমার কাছে। যে আরো বড় কিছু বা আরেকটু টাইম যদি পাওয়া যেত ভালো লাগতো। বিশেষ করে সুপারম্যান রিবুটের ক্ষেত্রে আমরা ভিলেনটাকে আরো স্পেশাল বা আরো বেটার কিছু এক্সপেক্ট করি। থার্ড নেগেটিভ অ্যাসপেক্ট অফ দিস ফিল্ম ইজ অ্যাকশন। আই নো যারা ম্যান অফ স্টিল দেখেছেন, যারা হেনরি ক্যাভিলের ফ্যান বা যারা ওই মানে যাদের শুরুটা ওই সুপারম্যান দিয়ে, তাদের কাছে মনে হতে পারে যে নো, এই সুপারম্যানকে আমরা ঠিক নিতে পারছি না, এই সুপারম্যানকে আমরা ওই জায়গায় চিন্তা করতে পারছি না। ঠিক সেইভাবে যারা ম্যান অফ স্টিলের অ্যাকশন, ওই এক্সপ্লোসিভ অ্যাকশন দেখে অভ্যস্ত বা ওইটাই এক্সপেক্ট করে সিনেমা হলে গিয়েছিলেন, তারা খানিকটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবেন এই মুভিটা দেখার পরে। ইনফ্যাক্ট আমার অনেকের সাথে কথা হয়েছে, তাদের মেজর পয়েন্ট এটা ছিল ভিলেনটা আর একটু স্ট্রং দরকার ছিল, আর একটু টাইম দরকার ছিল, অ্যান্ড অ্যাকশন। ওই যে ম্যান অফ স্টিলের ওই সেন্স বা ওই এক্সপেকটেশনসটা মাথায় ঘুরছিল অনেকেরই। প্রেশার অফ বিং দ্য ফার্স্ট ফিল্ম, হ্যাঁ, যেহেতু এইটা এই ইউনিভার্সের ইন্ট্রোডাকশন ফিল্ম, তাই চাওয়া সত্ত্বেও জেমস গান অনেক কিছু এখানে করতে পারেনি। কারণ তার মাথায় আমি শিওর কনস্ট্যান্টলি এটাই ঘুরছে যে আমি অনেক বেশি কিছু করে ফেলছি কিনা, অনেক কিছু দেখিয়ে ফেলছি কিনা বা কম হয়ে যাচ্ছে কিনা। সো ওই প্রেশারের কারণে তিনি খুব সাটল কিছু রাখার চেষ্টা করেছেন, যেটার কারণে যদি আমরা শুধু মানে সোলো এই মুভিটাকে জাজ করতে যাই, নট ইন দ্য ইউনিভার্স পার্সপেক্টিভ, তাহলে এই যে পয়েন্টটা ফার্স্ট ফিল্ম, এটা একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফিল্মে ফেলেছে। দ্যাটস ওয়াই ওই প্রেশারটা অনেক কাজ করেছে, এবং এটা না মুভি দেখলে বোঝা যাচ্ছে যে দে ওয়্যার ইন ইমেন্স প্রেশার। সবশেষে এটাই বলবো, সুপারম্যান ওভারঅল একটা ফ্রেশ, চার্মিং, হার্টফেল্ট একটা মুভি। এই মুভিতে সুপারম্যানকে আমরা খুব সাটল, খুব ইনোসেন্ট ভাবে দেখেছি। অ্যান্ড যদি কারো কাছে লাইক মডার্ন ভ্যালুজ উইথ ক্লাসিক যেই সুপারম্যানের চার্মটা ছিল সেইটা, লাইক এমন কোনো মুভি, লাইক এমন একটা সুপার হিরো মুভি উইচ ইজ সাটল, খুব চিজি কিছু না, বাট খুব মডার্ন ভ্যালুজ নিয়ে এসেছে, বাট ইয়ে ডার্ক কিছু না, এমন লাইক ব্যালেন্সড কোনো সুপার হিরো মুভি যদি আপনি দেখতে চান, দিস ফিল্ম ইজ ফর ইউ। বাট এখানে একটা কথা এটাও থাকে যে দিস মুভি ওয়াজ হাইলি বেসড অন সুপারম্যান। লাইক এই মুভিতে আমরা শুধু সুপারম্যানের পার্সপেক্টিভ বা সুপারম্যানকেই বেশি দেখেছি। ওই যে ক্লার্ক কেন্টের যে ইনোসেন্স বা তার যেই একটা আলাদা স্টোরি ছিল, that was missing, that was gone. So mainly জেমস গান জ্যাক স্নাইডারের ওই ম্যান অফ স্টিলকে কারেক্ট করতে যেয়ে টু মাচ কারেক্ট করে ফেলেছেন, আর ওইটা আপনি মুভি দেখলে ফিল করতে পারবেন। আর এইসব কিছু বিবেচনা করে আই অ্যাম গিভিং দিস ফিল্ম 3.5 stars out of 5 stars। আর আপনারা মুভিটা দেখেছেন কিনা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর মুভিটার কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে, কোন কোন জিনিসগুলো খারাপ লেগেছে, কিংবা আপনার এক্সপেকটেশনস কি ছিল সেগুলো পেয়েছেন কিনা, কিংবা নতুন কি এক্সপেক্ট করছেন, নতুন কি আপডেটস আপনি পেতে পারেন, বা কি কি নতুন ব্রেকডাউনস আপনি খুঁজে পেয়েছেন, ইস্টার এগস খুঁজে পেয়েছেন, এইগুলো কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড ডেফিনেটলি we will try to do a breakdown video on Superman, so stay tuned and don't forget to like, share, subscribe to Cine in Vibes.